সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। নির্বাচন কমিশনে নিবন্ধন পাচ্ছে ৩টি নতুন রাজনৈতিক দল। মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই শেষে ১৪৩টি আবেদনের মধ্যে মাঠ পর্যায়ের তদন্তে ৩টি দল শর্ত পূরণ করেছে। এই 3টি দল হল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের নেতাকর্মীদের কোনো অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে কথা বলেন তিনি বলেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করা হয়েছে। কারো কোনো রকম গাফিলতি থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ সরকারের সময় গত 14 বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে প্রায় ২,১১০ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে মোট ৮৯১টি প্রকল্পে সংঘটিত দুর্নীতির প্রাক্কলিত পরিমাণ $২৪৮.৪ মিলিয়ন। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত বাংলাদেশ জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ ৬ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২:৩০টায় উপজেলার কবিরহাট বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। টাইফুন কালমেঘের আঘাত ও প্রবল বৃষ্টিপাত বন্যায় ফিলিপাইনের মধ্যাঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। টাইফুনের তাণ্ডব থেকে বাঁচতে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে দেশটির মধ্যাঞ্চলের উপকূলীয় এলাকায় টাইফুন কালমেঘী আঘাত হানতে শুরু করে বলে সরকারি কর্মকর্তা জানিয়েছেন।